আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোন বিষয়গুলো কেমন এবং কোন বিষয়গুলোর কেমন কেরিয়ার ডিমান্ড রয়েছে, অর্থাৎ ডিমান্ডেবল সাবজেক্ট, মিড রেঞ্জের সাবজেক্ট, কিছুটা কম জনপ্রিয় সাবজেক্টগুলো নিয়ে আজকে আলোচনা করব। কোন কলেজে কি সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আলোচনা করব, যাতে করে পরবর্তীতে ভর্তি, আবেদন সব কিছুর ক্ষেত্রেই বিষয়ের ব্যাপারে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে। তাই আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কোনো অংশ মিস করবে না। প্রথমে আমরা জেনে নিই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলেজে যে সকল সাবজেক্টগুলো রয়েছে। বিজ্ঞানের জন্য কিছু কমন সাবজেক্ট আছে যা প্রতিটি কলেজেই প্রায় আমরা দেখতে পাই। এর মধ্যে রয়েছে পদার্থ, রসায়ন, গণিত, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, ভূগোল, পরিবেশ, মনোবিজ্ঞান, পরিসংখ্যান সাবজেক্টগুলো আমরা দেখতে পাই। তবে নজরুল কলেজ এবং সুহরাওয়ার্দী কলেজ, এই দুটি কলেজে মনোবিজ্ঞান সাবজেক্টটি নেই। যারা পরিসংখ্যান বিষয়ে আগ্রহী তাদেরকে জানিয়ে রাখি, ঢাকা কলেজ, ইডেন কলেজ এবং তিতুমির কলেজে কিন্তু এই সাবজেক্টটি আছে, বাকি 4টি কলেজে এই সাবজেক্টটি নেই। মৃত্তিকা বিজ্ঞান বাংলা কলেজ ও সুহরাওয়ার্দী কলেজে রয়েছে। এবার আসি বাণিজ্য বিভাগ। বাণিজ্য বিভাগের কমন সাবজেক্ট 4টি: হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং এবং ফাইন্যান্স এবং ব্যাংকিং। ইডেন, তিতুমির, নজরুল কলেজ এবং বাংলা কলেজ, এই 4টি কলেজে এই সকল সাবজেক্টগুলো দেখা যায়, অর্থাৎ হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং এবং ফাইন্যান্স। তবে ঢাকা কলেজ, বদরুন্নেসা এবং সুহরাওয়ার্দী কলেজ, এই কলেজগুলোতে এই 3টি কলেজে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা এই দুটি সাবজেক্টই রয়েছে, বাকি দুটি সাবজেক্ট কিন্তু নেই। এবার আসি মানবিক শাখা। মানবিক শাখার মধ্যে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞানের মতো সাবজেক্ট রয়েছে। তবে নজরুল কলেজে আরবি সাবজেক্টটি আছে, যেটা আর কোনো কলেজেই নেই, কিন্তু ওই কলেজে সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম সাবজেক্টটি নেই। অন্যদিকে ইডেন ও বদরুন্নেসা কলেজে গার্হস্থ্য বিজ্ঞান রয়েছে, যা আর কোনো কলেজেই নেই। সমাজকর্ম ইডেন, বদরুন্নেসা, সুহরাওয়ার্দী কলেজ এবং বাংলা কলেজে আছে, কিন্তু ঢাকা কলেজে নেই। আর সমাজকর্ম ইডেন কলেজ, বদরুন্নেসা, সুহরাওয়ার্দী কলেজ এবং বাংলা কলেজে রয়েছে, বাকি কলেজগুলোতে কিন্তু নেই। এবার আসি বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে মোস্ট ডিমান্ডেবল সাবজেক্টগুলো কোনটি রয়েছে, মিড রেঞ্জের সাবজেক্ট এবং কিছুটা কম জনপ্রিয় সাবজেক্টগুলো কোনগুলো রয়েছে। সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট ধরা যায় পদার্থ, রসায়ন, ম্যাথ এবং পরিসংখ্যান। মিড রেঞ্জে রয়েছে উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা এবং কিছুটা কম জনপ্রিয়ের মধ্যে রয়েছে মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ। মানবিক শাখার মধ্যে সবচেয়ে ডিমান্ডেবল বলতে পারো ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সমাজকর্ম। মিড রেঞ্জে রয়েছে ইতিহাস, ইসলামী ইতিহাস, সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ এবং কিছুটা কম জনপ্রিয়ের মধ্যে রয়েছে বাংলা, গার্হস্থ্য এবং আরবি। ব্যবসা শাখার জন্য রয়েছে সবচেয়ে ডিমান্ডেবল বলতে পারো ফিনান্স এবং ব্যাংকিং এবং হিসাব বিজ্ঞান। এছাড়াও মিড রেঞ্জে রয়েছে মার্কেটিং এবং ব্যবস্থাপনা। সেন্ট্রাল ইউনিভার্সিটি যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই ভর্তি পরীক্ষা কিন্তু তোমার নিজের ইউনিটেই পরীক্ষা দিতে হবে। অর্থাৎ তুমি যদি বিজ্ঞান শাখা শিক্ষার্থী হয়ে থাকো, বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিয়ে যখন চয়েস দিবে, অর্থাৎ ইউনিভার্সিটি বা সাবজেক্ট চয়েসের সময়টা আসবে, তখন তোমার সাবজেক্টের পাশাপাশি মানবিক ও বাণিজ্য শাখার সাবজেক্টগুলোও কিন্তু তুমি চয়েস করতে পারবে। অর্থাৎ বিভাগ পরিবর্তন করতে পারবে ভর্তি পরীক্ষার পরে, কিন্তু ভর্তি পরীক্ষা নিজের সাবজেক্ট বা ইউনিটেই দিতে হবে। এবার আসি বিজ্ঞান বিভাগে যে সাবজেক্টগুলো আমরা আলোচনা করলাম, এগুলোর কোন সেক্টরে কী ধরনের ডিমান্ড রয়েছে। যেমন পদার্থবিজ্ঞান সাবজেক্টটি পরমাণু মহাকাশ গবেষণা, স্পার্সো বাংলাদেশে রয়েছে, তোমরা জানো। উন্নত গবেষণার জন্য বিসিএ, শিক্ষাক্ষেত্রে ইলেকট্রনিক্স এবং মেকানিক্যাল শিল্প কিন্তু ব্যাপক এটার চাহিদা রয়েছে। এছাড়াও কিন্তু শিক্ষকতা পেশাও কিন্তু এখানে অনেকে যুক্ত হচ্ছেন। রসায়নের ক্ষেত্রে একইভাবে পরমাণু শক্তি গবেষণা কেন্দ্র, মহাকাশ গবেষণা, এছাড়া টেক্সটাইল, ডাইং শিল্প, কসমেটিক্স, কেমিক্যাল কোম্পানি এবং বিসিএস শিক্ষাক্ষেত্রেও কিন্তু এটা ভালো ডিমান্ড রয়েছে। গণিত সাবজেক্টটি ব্যাংকিং এবং আর্থিক প্রতিষ্ঠান, আইটি সফটওয়্যার ডেভেলপমেন্ট, বিসিএস শিক্ষাক্ষেত্রে এবং উচ্চশিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে কিন্তু এর ভালো ডিমান্ড রয়েছে। পরিসংখ্যান সাবজেক্টের ক্ষেত্রে ডেটা অ্যানালাইটিক্স, বিজনেস ইন্টেলিজেন্স, মার্কেট রিসার্চ এবং ইকোনমিক মডেল, ব্যাংকিং এবং নন ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো, এনজিও, আন্তর্জাতিক সংস্থায় বিসিএস শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ রয়েছে। ভূগোল ও পরিবেশের ক্ষেত্রে কর্পোরেট সেক্টর, এইচআর, স্কুল, কলেজ, শিক্ষকতা পেশায় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এনজিও এবং আন্তর্জাতিক সংস্থাও কিন্তু এর ভালো ডিমান্ড রয়েছে। অন্যদিকে উদ্ভিদ বিজ্ঞানে কৃষি গবেষণা ইনস্টিটিউট যেমন বাংলাদেশে রয়েছে ব্র্যাক বা বাড়ি, নার্সিংয়ের ক্ষেত্রে টিস্যু কালচার ল্যাবরেটরিজ, ভেষজ শিল্প এবং বিসিএস শিক্ষাক্ষেত্র কিন্তু এর সুযোগ রয়েছে। প্রাণীবিদ্যার ক্ষেত্রে মৎস্য এবং প্রাণী সম্পদ অধিদপ্তর, এই ধরনের প্রতিষ্ঠানগুলো, এছাড়া এনজিও, আন্তর্জাতিক
প্রাণী সংরক্ষণ সংস্থা বিসিএস শিক্ষাক্ষেত্র সুযোগ রয়েছে, মৃত্তিকা বিজ্ঞানের ক্ষেত্রে সার এবং মৃত্তিকা উন্নয়ন যে কেন্দ্রগুলো রয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ বিসিএস এবং শিক্ষাক্ষেত্রেও ভালো সুযোগ রয়েছে। মনোবিজ্ঞানে কর্পোরেট সেক্টরও কিন্তু এর সুযোগ রয়েছে। এছাড়া স্কুল কলেজে কাউন্সিলিং, শিক্ষকতা, হাসপাতালেও কিছু সুযোগ রয়েছে। এনজিও, আন্তর্জাতিক সংস্থা, বিসিএস শিক্ষাক্ষেত্র সুযোগ রয়েছে। যাই হোক বন্ধুরা, এবার আসি মানবিক ক্ষেত্রে ইংরেজিকে সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট বলা হয় এবং এই ক্ষেত্রে মোটামুটি সব সেক্টরে সুযোগ রয়েছে। এর বাদে বিশেষভাবে তোমরা বলতে পারো বিসিএস শিক্ষা ক্যাডার, কর্পোরেট সেক্টর, মিডিয়া, সাংবাদিকতা, আন্তর্জাতিক সংস্থাও কিন্তু সুযোগ রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সেম, অর্থাৎ বিভিন্ন ব্যাংকিং, বিভিন্ন ক্ষেত্রের সুযোগের পাশাপাশি বিসিএস শিক্ষা ক্যাডার, স্থানীয় প্রশাসন, গবেষণা, এনজিও, আন্তর্জাতিক সংস্থা, মিডিয়া এবং সাংবাদিকতার ক্ষেত্রেও কিন্তু সুযোগ থাকে। সমাজবিজ্ঞান যে সাবজেক্টটি রয়েছে, এখানে বিসিএস শিক্ষা ক্যাডার, এনজিও, আন্তর্জাতিক সংস্থা, মার্কেট রিসার্চ, নগর অঞ্চল পরিকল্পনা, গবেষণা, শিক্ষা প্রতিষ্ঠান, মিডিয়ার ক্ষেত্রে সুযোগ রয়েছে। অর্থনীতি সাবজেক্টটি এমন একটি সাবজেক্ট যেটার প্রতিটি ক্ষেত্রে কিন্তু সুযোগ রয়েছে। বিশেষভাবে ব্যাংকিং এবং আর্থিক প্রতিষ্ঠান, বিসিএস শিক্ষা ক্যাডার, ডেটা অ্যানালাইটিক্স, মার্কেট রিসার্চ, কর্পোরেট প্ল্যানিং, এনজিও, আন্তর্জাতিক সংস্থার ক্ষেত্রেও কিন্তু ভালো ডিমান্ড রয়েছে। শুধু তাই না, দেশের বাইরেও কিন্তু সুযোগ রয়েছে। সমাজকর্ম, বিসিএস শিক্ষা ক্যাডার, এনজিও, আন্তর্জাতিক সংস্থা, এছাড়া সমাজকর্মী, সমাজ কল্যাণ অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু এদের ভালো ডিমান্ড রয়েছে। ইতিহাসের ক্ষেত্রে কিছুটা কম ডিমান্ড দেখা যায়, তবে এক্ষেত্রেও বিসিএস শিক্ষা ক্যাডার, জাদুঘর, ঐতিহ্য, বিভিন্ন সংস্থাগুলো যেগুলো রয়েছে বাংলাদেশের, প্রত্নতত্ত্ব, গবেষণা, আর্কাইভ, মিডিয়া এবং পর্যটন শিল্পেও কিন্তু সুযোগ থাকে। এছাড়া ইসলামিক ইতিহাস যারা পড়বেন তাদের ক্ষেত্রে বিসিএস শিক্ষা ক্যাডারের সুযোগ রয়েছে। এছাড়া বাংলাদেশে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান রয়েছে, মিডিয়া, প্রত্নতত্ত্ব এবং পর্যটন শিল্পেও সুযোগ রয়েছে। ইসলামিক স্টাডিজ যারা পড়াশোনা করবেন, বিসিএস শিক্ষা ক্যাডার, ইসলামিক ফাউন্ডেশন, মিডিয়া, মাদ্রাসা, সামাজিক বিভিন্ন কনসালটেন্সি ফার্মেও কিন্তু তাদের সুযোগ রয়েছে। বাংলার ক্ষেত্রেও মোটামুটি একটা ভালো সুযোগ দেখা যায়। শিক্ষা এবং বিসিএস এর পাশাপাশি সাংবাদিকতা, কপিরাইটিং, মিডিয়াতে, কর্পোরেট ফার্মেও কিন্তু সুযোগ থাকে। এছাড়া গার্হস্থ্য অর্থনীতির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পুষ্টি এবং ডায়েটিক্স, এনজিও, আন্তর্জাতিক সংস্থা, শিশু বিকাশ কেন্দ্র, টেক্সটাইল, ফ্যাশন, সামাজিক কল্যাণ, এছাড়া বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস এবং শিক্ষা ক্যাডারও কিন্তু ভালো সুযোগ থাকে। সর্বশেষ আরবি সাবজেক্টটিতে বিসিএস শিক্ষা ক্যাডার তো অবশ্যই সুযোগ রয়েছে। এছাড়া আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে মধ্যপ্রাচ্যে জনশক্তি এবং ব্যবসায়িক সম্পর্ক, হজ, ওমরা এজেন্সি এবং সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানেও কিন্তু সুযোগ থাকে। বাণিজ্য শাখার সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট বলা হয় ফিনান্স এবং ব্যাংকিং, এরপর হিসাব বিজ্ঞান, মার্কেটিং, ব্যবস্থাপনা। প্রতিটি সেক্টরে বিভিন্ন জায়গায় কিন্তু ভালোই সুযোগ বলা যেতে পারে। আর বিশেষ করে যদি ফিনান্সের কথাই বলি, কর্পোরেট ফিনান্স, প্ল্যানিং, তারপর হচ্ছে ফিনান্সিয়াল যে টেকনোলজি, ফিনটেক রিলেটেড যে কোম্পানিগুলো হচ্ছে, বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন উন্নয়ন সংস্থায় কিন্তু চাকরির সুযোগ থাকে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আজকে আমরা সকল সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করলাম। সেন্ট্রাল ইউনিভার্সিটি যে কলেজগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি কোন কলেজের কেমন ডিমান্ড রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।